একটা জিনিস যে মান্যতের ব্যাপারে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বিতায় ভুগি, যে আমি যে মান্যত করেছি সেই মান্যতটাকে পূর্ণ করতে হবে কি হবে না। আরবিতে যেটাকে বলা হয় নজর। আবার নজর হচ্ছে দুই প্রকার বা মান্যত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নজরে মুআয়্যিন, আরেকটি হচ্ছে নজরে গায়রে মুআয়্যিন। নজরে মুআয়্যিন নির্দিষ্ট কোনো জন্তুর ব্যাপারে বা নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে মান্যত করা, আরেকটি হচ্ছে অনির্দিষ্টভাবে মান্যত করা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে যাই, মনে করেন আপনি নজর করেছেন বা মান্যত করেছেন নির্দিষ্টভাবে, যদি আমার অমুক চাকরিটা হয়ে যায় তাহলে আমি এক্ষেত্রে বাইতুল্লাহ গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, এটাকে নজরে মুআয়্যিন বলে। আরেকটি হচ্ছে যদি আমার বাবা সুস্থ হয়ে যায় বা আমার মা যদি সুস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি মানুষকে একটা গরু জবাই করে খাওয়াবো, তো এটা হলো নজরে মতলব, এটাকে সবাই খাওয়াতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মান্যত ইসলামের মধ্যে করা যাবে কি যাবে না। মান্যত করার ব্যাপারে বা আমরা নজর করার আগে আমাদের যে বিষয়গুলো বেসিক ধারণা থাকতে হবে। আমাদের মন চাইলো আমরা নজর করে ফেললাম, বিষয়টা এমন নয়। এজন্য মুহাদ্দিসিনে কেরাম তারা কিতাবুন নজর নামে একটা অধ্যায় রচনা করেছেন। কিতাবুন নজর অর্থাৎ মান্যতের বিষয়াদিগুলো, এখানে হেডলাইন হিসেবে তারা এটা শিরোনাম দিয়েছেন যে এখানে নজর সম্পর্কে আলোচনা। মান্যত করা যাবে কি যাবে না, আমরা যদি হাদিস থেকে বলতে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাযারু, রাসূল বলেছেন তোমরা মান্যত করিও না। ফাইন্নান নাযারা লা ইউকদারু, যে নজর ভাগ্যের কোনো কিছু পরিবর্তন করতে পারে না। লা ইকদারু মিন শাইইন, লা ইকদারু মিন শাইইল কদর, অর্থাৎ ভাগ্যের কোনো কিছু পরিবর্তন করতে পারে না। ইল্লা ইয়াখরুজু মিন বখিলিন, তবে বখিলের মাল থেকে কোনো কিছুকে বের করে নেয়, এতটুকুই। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিষেধ করেছেন, কারণ মান্যতের মাধ্যমে বা নজরের মাধ্যমে নিজের জীবনের কোনো পরিবর্তন আসে না। আমরা অনেক সময় বিপদের সময় মান্যত করি, এখানে মান্যতের অর্থ মোটামুটি এটা বলা চলে, যেটা মোটামুটি আল্লাহ তাআলাকে একটা গিফট দেওয়া বা ঘুষ দেওয়ার মতো, যে আল্লাহ আমি আপনাকে এটা দিয়ে দিলাম, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। অথচ সে যদি বিপদে না পড়তো তাহলে সেই মান্যতটা করতো না। এই জন্য নিয়ম হচ্ছে বিপদে পড়ার আগেই আল্লাহ রাস্তায় দান করা। এই দানের ব্যাপারে বলা হয়েছে আসসাদকাতু তারাদ্দুল বালা, যে সদকার মাধ্যমে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করেন। তো বালা মুসিবত যেন আমাদের জীবনে না আসে, এই জন্য ছোট ছোট দানের মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবতগুলো দূর করে দেন। কিন্তু আমাদের জীবনে, আমাদের লাইফে যখন কোনো বড় ধরনের মুসিবত এসে পড়ে, তো সেক্ষেত্রে আমরা অনেকেই মান্যত করি সেই বিপদ থেকে কাটিয়ে ওঠার জন্য বা বিপদ থেকে বাঁচার জন্য আমরা মান্যত করে থাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান্যত দ্বারা ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মনে করেন আপনার ভাগ্যে মৃত্যু লেখা আছে বা আপনার ছেলে অসুস্থ, তার ভাগ্যে মৃত্যু লেখা আছে, সেই অসুস্থতার মধ্য দিয়ে দুনিয়া থেকে চলে যাবে। এখন আপনি মান্যত করলেন আমার ছেলে যদি বেঁচে যায় আমি এতিমদেরকে 5 কোটি টাকা দিয়ে দিব, কিন্তু আনফরচুনেটলি আপনার ছেলে চলেই গেল। তো আসলেই তার ছেলেদের চলে যাওয়ার ছিল, এটা টাকা তাকে রোধ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এই ভাগ্যে যেটা লেখা হয়েছে সেটা পরিবর্তন হবে না, তবে মান্যতের মাধ্যমে যারা কৃপণ মানুষ তাদের মাল থেকে কিছু মাল বের হয়ে যায়, এতটুকুই। এখন আমরা প্রশ্ন করতে পারি যে আমরা তাহলে মান্যত করব না টোটালি? হ্যাঁ, মান্যত করতে পারেন বৈধ বিষয়ে। বৈধ বিষয়ে যদি কেউ মান্যত করে, সেই মান্যতকে পূর্ণ করার জন্য হাদিসে একাধিক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ বিষয়ে মান্যত করার পরে সে মান্যতকে পুরা করার জন্য বলেছেন। তবে লা নজরা ফিল মাসিয়া, গুনার ক্ষেত্রে কোনো নজর নেই। গুনার ক্ষেত্রে মানে কোনো ব্যক্তি যদি এই ধরনের নজর করে, যদি আমি ওই কাজটা সাকসেস করতে পারি তাহলে আমি একজনকে হত্যা করব বা একজনকে আমি একটা বিপদে ফেলবো, এই ধরনের মান্যত করা এটা নিষেধ। বা আমি অমুক পাপের সাথে জড়িত হব, আর এটা পূর্ণ করা জায়েজ নেই, এটা হারাম। তো তাহলে এটা যেহেতু পূর্ণ করা যাবে না, এটা কি করতে হবে? এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে যে ইয়ামিনের যে কাফারা, নজরেরও কাফারা একটাই। অর্থাৎ এটার জন্য, সেই কাজের জন্য একটা কাফারা দিয়ে দিতে হবে। 10 জন মিসকিনকে দুবেলা খাওয়াতে হবে, অথবা তাদেরকে কাপড় দিতে হবে, অথবা একজন গোলাম আজাদ করতে হবে, যেহেতু গোলামবাদীর এখন প্রথা নেই, অথবা তাকে, সে যদি একেবারে দরিদ্র হয় তাকে 3টা রোজা রাখতে হবে। আবার যে সমস্ত মান্যতের ব্যাপারে ইসলামের সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, অর্থাৎ যেগুলো ভালো কাজের জন্য সে নজর করতে পারে, মান্যত করতে পারে, তাহলে এটাকে পূর্ণ করবে। কিন্তু যেগুলা পাপের কাজ, এগুলাকে পূর্ণ করা জায়েজ নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অনেকে এইভাবে মান্যত করেছেন যে রাসূল
এক সাহাবা এভাবে মান্যত করেছিলেন যে আমার যদি ফাতে মক্কা হয়, ইন ফাতাহাল্লাহু মাক্কাতা, আল্লাহ তাআলা যদি মক্কাকে বিজয় দান করেন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দপ বাজাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে আসলেন, তখন ওই সাহাবী আসলেন, বললেন যে রাসূল আমি এই ধরনের মান্যত করেছিলাম। তো রাসূল বললেন তুমি তোমার দফ বাজাতে পারো। এরপরে আরেক সাহাবা এসে জিজ্ঞাসা করলেন, রাসূল আমি মান্যত করেছিলাম, ইবনে আব্বাস থেকে এটা আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এগুলো এসে বলল যে আমি মান্যত করেছিলাম যে আমি আমাকে যদি আমি দুশমনের পক্ষে বিজয় লাভ করতে পারি, আমি নিজেকে হত্যা করব বা আমি নিজেকে কুরবানি করব। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেক সাহাবার কাছে এটাকে প্রেরণ করলেন যে বিষয়টাকে সলিউশনের জন্য। তো তিনি সমাধান দিয়ে দিলেন যে তুমি তোমার নিজেকে হত্যা করিও না, কারণ তুমি যদি মুমিন অবস্থায় নিজেকে হত্যা করো, মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে তার ফলাফল হচ্ছে জাহান্নাম। আর তুমি যদি অমুসলিম হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তো তোমার আরো এটা অবধারিত হয়ে যাবে, তুমি এটাকে জাহান্নামকে আরো দ্রুত গতিতে সামনে নিয়ে আসলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের নজর করতে নিষেধ করেছেন। এখন আমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই আমাদের মা বোনেরা বিশেষ করে এই মান্যতটা বেশি করে থাকেন বাচ্চা হওয়ার সময়। তারা মান্যত করে যে আমার এই বাচ্চাটাকে, বা বাচ্চা যখন গর্ভে আসে তখন এই ধরনের মান্যত করে যে আমার এই বাচ্চাটাকে কোরআনের হাফেজ বানাবো বা আলেম বানাবো, এই ধরনের মান্যত করে থাকেন। এখন এই মান্যতকে পূর্ণ করতে হবে কি হবে না? হ্যাঁ, যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ছেলে যদি মেধা থাকে, মাদ্রাসার প্রতি তার এট্রাকটিভ থাকে, বা মাদ্রাসায় পড়ার প্রতি তার আসলেই মনোযোগী, কিন্তু আপনি তাকে জোর করে সে পড়তে চাচ্ছে না, এই মান্যত পূরণ করা আপনার জন্য জরুরি না। যেহেতু যে মান্যতটাকে পূর্ণ করতে পারতেছে না, সেজন্য একটা মান্যতের কাফারা দিতে হবে, 10 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে, অথবা আপনার 3টা রোজা রাখতে হবে। এটা একটা মান্যতের কাফারা হয়ে গেল। এই জন্য নজরের ক্ষেত্রে বা মান্যতের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে আগে মাথায় রেখে তারপরে মান্যত করতে হবে। দেখেন, অ্যাকচুয়ালি নজরের মাধ্যমে, মান্যতের মাধ্যমে আমাদের ভাগ্যে তেমন কোনো কিছু পরিবর্তন আসছে না, কিন্তু এই বিষয়গুলো আমাদের মুসলিম সোসাইটির মধ্যে জানা অত্যন্ত জরুরি। কারণ এটাকে অনেক সময় সারা জীবন তারা এটা নিয়ে হেজিটেশনে ভোগে বা ডিপ্রেশনে থাকে, আরে আমার ছেলেটাকে এই করতে চেয়েছিলাম, আমি আল্লাহর কাছে মান্যত করেছিলাম, এটাকে পূর্ণ করতে পারলাম না। এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এসে তিনি জিজ্ঞাসা করলেন, রাসূল আমি অমুক জায়গায় কুরবানি করতে চেয়েছিলাম। তো রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় কি জাহেলিয়াতের জামানায় কোনো কুরবানি করা হতো বা সেখানে কোনো ইবাদত করা হতো? তিনি বললেন না। তো রাসূল বলল, ঠিক আছে, সেখানে যাই তুমি কুরবানি করতে পারো। আরেকজন নজর করেছিল যে রাসূল আমি পায়ে হেঁটে হজ করতে চেয়েছিলাম, মান্যত করেছিলাম। তো রাসূল বললেন, না, এই মান্যত তোমার পূর্ণ করার কোনো দরকার নেই, কারণ আল্লাহ তোমার হজের ব্যাপারে মুখাফিকি নয়, তোমাকে পায়ে হেঁটে হজ করতে হবে বিষয়টা এমন না, তুমি সরাইয়ের উপর আরোহণ করে হজ করো। তো এই জন্য আরেক ব্যক্তি আসছিল রাসূলের কাছে, বলছে যে রাসূল আমি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ নজর করেছিলাম। রাসূল বললেন তুমি এই মসজিদে নামাজ পড়ো, মসজিদে হারামে নামাজ পড়ো। তো তিনি বললেন, না, আমি সেখানে নামাজ পড়তে চাই। বারবার রিপিট করতেছিলেন। তো আল্লাহ রাসূল বললেন যে তোমার যেখানে ইচ্ছা সেখানে যে নামাজ পড়তে পারো। তো এই জন্য নজর, এটা যদি ইসলামী শরীয়ত সম্মত ভাবে হয় এবং বৈধ কাজের জন্য হয়, সেটাকে যতটুকু সম্ভব আদায় করা, আর যদি আদায় করতে না পারেন সেটার জন্য কাফারা দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।